Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ডিএলএড পার্ট 2 এক্সাম দিতে চলেছো তোমাদেরকে একটাই পরামর্শ থাকবে, তোমাদের জন্য একটি প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্ট থেকে যে ক্লাসগুলি আপলোড আছে সেগুলি অবশ্যই দেখে যেও। এগুলি তোমাদের প্রিপারেশানকে আরও এক ধাপ এগিয়ে দেবে। এবং একটি বিষয় মনে রাখবে যে পার্ট 1-এর থেকে পার্ট 2-তে কোশ্চেন পাওয়া, কমন পাওয়া কিন্তু একটু বেশি চ্যালেঞ্জিং। তাই বিষয়গুলি বা চ্যাপ্টারগুলি সম্পর্কে একটা ধারণা যদি না থাকে তোমার, সেক্ষেত্রে কিন্তু কোশ্চেন আনসার লিখতে একটু সমস্যা তৈরি হতে পারে। তাই ক্লাসগুলিকে দেখলে বিষয়টির কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকবে। আজকে দেখো CC3 থেকে আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, বৈষম্যহীন সমাজ বলতে কি বোঝায়? শিক্ষার সমসুযোগ সৃষ্টির বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলি উল্লেখ করুন। বৈষম্যহীন সমাজ বলতে কি বোঝায়? যেখানে কোনো বৈষম্য বিভেদ থাকবে না, জাতি, ধর্ম, বর্ণ, পুরুষ, মহিলা এসব কোনো ধরনের বিভেদ না থেকে সকলের জন্য সমান শিক্ষার সুযোগ, সেটাই কিন্তু বৈষম্যহীন শিক্ষা। সমাজের ক্ষেত্রেও তাই, প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার, সেটি কিন্তু বৈষম্যহীন সমাজের উদাহরণ। তাহলে আগে দেখে নিই, বৈষম্যহীন সমাজ হলো এমন একটি সমাজ যেখানে জাত, ধর্ম, লিঙ্গ, অর্থনৈতিক অবস্থা, ভাষা, অঞ্চলভেদ কোনো প্রকার বৈষম্য থাকে না। এখানে প্রত্যেক ব্যক্তি সমান অধিকার ও সুযোগ লাভ করে, সবাইকে সম্মান সহকারে দেখা হয় এবং কেউ কারো থেকে ছোট বা বড় নয়। সমাজের প্রতিটি মানুষ সমানভাবে শিক্ষা, চিকিৎসা, কাজের সুযোগ ও উন্নয়নের সুবিধা পায়। বৈষম্যহীন সমাজ গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষা। যদি আমাদের সমাজ শিক্ষিত হয় তবেই কিন্তু এই বৈষম্যহীন সমাজ গড়ে উঠবে। কারণ শিক্ষা মানুষকে সচেতন করে তোলে, তার ভিতরের সম্ভাবনাকে জাগিয়ে তোলে এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নতির পথ করে দেয়। কিন্তু যদি শিক্ষার বৈষম্য থাকে তবে সমাজের সমতা আসতে পারে না। এই ছিল বৈষম্যহীন সমাজ। এবার দেখে নেব শিক্ষায় সমসুযোগ সৃষ্টির বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলি কি কি। কোঠারি কমিশন গঠিত হয়েছিল 1964-এ এবং এক্সিস্ট করেছিল 66 পর্যন্ত। এটি কিন্তু MCQ এর জন্য গুরুত্বপূর্ণ। কোঠারি কমিশন ভারতের শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কমিশন ছিল। এটি 1964 সালে গঠিত হয় এবং ডক্টর DS কোঠারির নেতৃত্বে কাজ করে। এর প্রধান উদ্দেশ্য ছিল জাতীয় শিক্ষানীতি গঠনের দিক নির্দেশনা দেওয়া। তাহলে MCQতেও আসতে পারে কোঠারি কমিশনের উদ্দেশ্যটা কী ছিল? জাতীয় শিক্ষানীতি গঠনের দিক নির্দেশনা দেওয়া। এবার নিচে শিক্ষায় সমসুযোগ সৃষ্টির জন্য কমিশনের কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ একদম সহজ ভাষাতে দেওয়া হলো। দেখো, সুপারিশ বলেও তোমরা লিখে দিতে পারো, এটুকু তোমাদের লেখার কোনো দরকার নেই। সকলের জন্য শিক্ষার সমসুযোগ। নিচে শিক্ষায় সমসুযোগ সৃষ্টির জন্য কমিশনের কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ। 1. সকলের জন্য শিক্ষার সুযোগ। প্রত্যেক নাগরিককে অর্থাৎ ছেলে মেয়ে নির্বিশেষে বিনামূল্যে এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা দেওয়ার সুপারিশ করা হয়। তাহলে এই কোঠারি কমিশন কি সুপারিশ করে? যে সকলের জন্য শিক্ষা, ছেলে মেয়ে নির্বিশেষে এবং বিনামূল্যে এবং 14 বছর পর্যন্ত কিন্তু বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছিল, প্রাথমিক শিক্ষা দেওয়ার সুপারিশ করা হয়।
যেখানে কেউ অর্থের কারণে শিক্ষা থেকে বঞ্চিত না হয়। প্রত্যেকের জন্য শিক্ষা এবং প্রাথমিক শিক্ষাটি হবে বাধ্যতামূলক এবং বিনামূল্যে। এই সুপারিশ কিন্তু কোঠারি কমিশন করে। একজাত শিক্ষা ব্যবস্থা অর্থাৎ কমন স্কুল সিস্টেম। কমিশন সুপারিশ করে যে এমন একটি বিদ্যালয় ব্যবস্থা গড়ে তোলা হোক যেখানে ধনী ও দরিদ্র, উচ্চ ও নিম্নবর্গের সকল শিশু একসাথে পড়াশোনা করতে পারে। এতে সামাজিক বিভেদ কমে এবং সমতা সৃষ্টি হয়। তাহলে কি কমন স্কুল সিস্টেমের কথা বলেছিল, একজাত শিক্ষা ব্যবস্থা, বড় লোকেদের জন্য আলাদা স্কুল, গরিবদের জন্য আলাদা স্কুল, উচ্চ বর্ণের জন্য আলাদা স্কুল, নিম্ন বর্ণের জন্য আলাদা স্কুল, এরকম নয়। সকলেই একটি বিদ্যালয়ে এসে শিক্ষা লাভ করবে এবং সেই কারণেই কিন্তু প্রতিটি বিদ্যালয়ে একটি ইউনিফর্ম আছে। প্রত্যেককে সেটিকে মেনটেন করতে হয়। যে বড়লোক বিভিন্ন দামি ব্র্যান্ডের পোশাক পরে আসলো, যে গরিব সে সেটি পরতে পারলো না, ছেঁড়া জামা পরে আসলো, তাদের মধ্যে বৈষম্য তৈরি হলো। এটি যাতে না হয় সেই জন্য কিন্তু স্কুলে ইউনিফর্মের ব্যবস্থা রয়েছে। মেধাবীদের জন্য আর্থিক সহায়তার কথা বলা হয়েছে। দরিদ্র কিন্তু মেধাবী ছাত্রদের জন্য স্কলারশিপ ও আর্থিক সহায়তার সুপারিশ করা হয়। এতে তারাও উচ্চশিক্ষার সুযোগ পাবে। আর কি, মেয়েদের শিক্ষার উপর কিন্তু জোর দেওয়া হয়। মেয়েদের শিক্ষা প্রসারের জন্য বিশেষ পরিকল্পনা নেওয়ার কথা বলা হয়, কারণ সমাজের মেয়েরা পিছিয়ে পড়লে সমাজ পিছিয়ে পড়বে। কনসেপ্টগুলি যদি ক্লিয়ার থাকে, তোমার যে কোনো কমিশনের সম্পর্কে আসুক না কেন, সুপারিশগুলি প্রায় একই। তুমি যদি এই কথাগুলি সেই কমিশনের নাম দিয়ে লেখো তাহলেও কিন্তু এক্সামে তুমি নাম্বার পাবে। সেই জন্য কনসেপ্টই ক্লিয়ার রাখতে হবে। প্রত্যেকটা কমিশনের কথা যদি তুমি পড়ো দেখবা যে মোটামুটি 90% কথাই কিন্তু প্রত্যেকটা কমিশন একই বলেছে। দলিত ও সংখ্যালঘুদের জন্য বিশেষ সুবিধা। পিছিয়ে পড়া শ্রেণী যেমন দলিত, আদিবাসী, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বিশেষ কোচিং, আবাসন ও আর্থিক সহায়তার ব্যবস্থা করার কথা বলা হয়। এবং তোমাদেরকে পয়েন্টস করে দেওয়া হয়েছে যাতে পয়েন্টসগুলো মনে রেখে নিজের ভাষাতেই লিখতে পারো। গ্রাম ও শহরের শিক্ষায় ভারসাম্য। শহরের মতো গ্রামের স্কুলগুলোকেও উন্নত করার সুপারিশ করা হয় যাতে গ্রামের ছাত্রছাত্রীরাও ভালো শিক্ষা পায়। আর কি, ভর্তির বৈষম্য না রাখা। ছাত্রছাত্রীদের ভর্তি, পরীক্ষার সুযোগ এবং উন্নতির ক্ষেত্রে যেন জাত, ধর্ম, লিঙ্গ, ভাষা বা আর্থিক অবস্থার কারণে কোনো বৈষম্য না করা হয় সেদিকে কিন্তু নজর দেওয়া হয়। এবার উপসংহারে কি বলা যেতে পারে? কোঠারি কমিশনের এই সুপারিশগুলি শিক্ষার সমতা আনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এগুলির বাস্তবায়নের ফলে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব, যেখানে সবাই সমান সুযোগ পাবে এবং দেশ সামগ্রিকভাবে উন্নতির পথে এগিয়ে যাবে। এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ক্লাস। ধারাবাহিকভাবে তোমরা যে প্লেলিস্ট আছে সেখান থেকে ক্লাসগুলিকে দেখো, তাহলে কনসেপ্টটি ক্লিয়ার থাকবে এবং নিজের ভাষাতেই কোশ্চেন কমন না আসলেও কিন্তু লিখে আসতে পারবে। চ্যাপ্টারগুলি সম্পর্কে একটা ধারণা নিয়ে কিন্তু তোমাকে যেতে হবে, কারণ এই পার্ট 2তে কিন্তু কোশ্চেন বিট্রে করে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাস।